শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা যাচ্ছি রূপনারায়ণপুর। ওখানে আজকে ঠাকুরের মন্দির উদ্বোধন হবে, ঠাকুর বাড়ির থেকে সবাই আসবে। তো আজকে আমরা ওখানেই যাব, আমাদের সাথে যাবে সম্প্রীতি। আর ছেলে মেয়ে যাবে না, কেননা মেয়ে যেতে চাইছে না। মেয়ে বলছে আমি পড়াশোনা করবো। ঠিক আছে, কর। আর আজকে কেমন মেঘলা হয়ে আছে দেখো। আমার বাগানটাকে দেখাই। ফুলগুলো, মোরগঝুটি ফুলগুলো এবার তুলে দিতে হবে, কারণ এই সময় চলে গেছে। এবার অন্য গাছ লাগাতে হবে, ফুলের গাছ লাগাতে হবে। গাঁদা ফুলগুলো এবার তুলে দিতে হবে। গরমের ফুল যেমন জিনিয়া, এগুলো লাগাতে হবে। আর আমি পরেছি আজকে সাদা শাড়ি। তো সাদা শাড়ি মেনটেন করা যে কত মুশকিল, আবারে আর বলো না। আমি যেদিনই এরকম সাদা টাইপের শাড়ি পরবো, সেদিনই আমার গায়ে হয় খেতে গিয়ে খাবার পড়বে, নইলে তোমার কাদা লাগবে, কোনো কিছু না কিছু লাগবে। সাদা শাড়ি মেনটেন করা খুব মুশকিল। এই শাড়িটা বুঝতে পারছো তোমরা? এই শাড়িটা আমি সেই সোনাঝুরি হাটে গেছিলাম, ওখান থেকে কিনেছিলাম। তো খুব সফট, এত নরম শাড়িটা, খুব ভালো, পরে আরাম। তো চলো আমরা একটু পরে বেরোবো। এখানে সম্প্রীতি উঠেছে কিনা জানি না, আমার তো ছোটো বাচ্চা আছে না, 1 বছরও হয়নি বাচ্চার বয়স। আমার সোনুটা কেমন করে বসে আছে দেখো। ও বুঝতে পেরে গেছে যে আমি এবার কোথাও বেরোবো। শাড়ি পরা মানে ও বুঝতে পারে যে আমি এবার কোথাও বেরোবো। ও ঘুর 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 করতে থাকবে আমার পেছনে। ও সোনা, সোনা, চলো 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 যাই, চলো চলো যাই, মানে ও ভাবে বোধহয় ওকে নিয়েই আমরা যাব। চলো চলো, আমরা রেডি, এবার বেরোবো। সম্প্রীতি এখনো রেডি হয়নি, মানে বাচ্চাটাকে রেডি করাচ্ছে। হিলু সোনাকে দেখো তো, আমরা বেরোচ্ছি বলে উঠে দাঁড়িয়ে দেখছে। আচ্ছা না সোনু, ও সোনু, আরে সোনুর নাক হয়েছে গো। সোনুর নাক হয়েছে, তোমার নাক হয়েছে সোনু। টাটা, হ্যাঁ টাটা টাটা, আসছি আসছি আসছি। দিদি থাকলো, হ্যাঁ দিদি থাকলো, ভাই থাকলো, ঠিক আছে। হ্যালো, আসছি, টাটা। উঠবে দেখো, আসছি, টাটা, আসছি, হ্যাঁ দিদি থাকলো। ছেড়ে রেগে আছে ও। তাকা, কি সুন্দর সেজেছে মা মেয়ে, এত সুন্দর সেজেছে। মেয়েকে দেখো খালি, বাবা কানের পড়েছে, হ্যাঁ কি সুন্দর কানের পড়েছে। দেখ, যাবে না, চুড়িগুলো দেখ। ওলে বাবালে, কোথায় যাবে তুমি? আর জয়গুরু বলে দাও তো, জয়গুরু, জয়গুরু বলে দাও একবার। আর জয়গুরু বলে দাও, জয়গুরু, জয়গুরু বলে দাও। বলো বলো জয়গুরু, বলো জয়, বলো জয়। ঝিলিককে চেনে কিন্তু, ঝিলিক নে তো, ঝিলিক নে তো, দুটোই নাচবে ওর। কি সুন্দর কানে দেয়, হেয়ার ব্যান্ডটা পড়েছে দেখো। আমার সোনা বুড়ি, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে। কি কোথায় যাবে তুমি? তুমি কোথায় যাবে গো সোনা? দেখলেই বোঝা যায়। দারুণ লাগছে দেখ।
করে আসছে, দেখতে পাচ্ছিস? দেখ র্যাপটা কি দারুণ লাগছে। এদিকে হলে আসলেই তো হয় গো পিকনিকে, আমরা তো ওই দিকটা যাই। দেখ হ্যাঁ হ্যাঁ, দারুণ দারুণ, এই দিকটা বেশি ভালো লাগছে। দেখ জলটা দেখেছিস কত কাছে? না, সম্প্রীতি আসেনি, আমি তো বহুবার দাদা নিয়ে এসছে। একদম সামনে গিয়ে উঠবি, ডাইরেক্ট তোদের ওখানে উঠতে হবে। এই দিক দিয়ে আবার ভেতর দিক দিয়ে আসলে বা ঝামেলাও নেই, ঝঞ্ঝাটও নেই। মামা কি হলো? মা কি হয়েছে? কি হলো বলো? আর জয় রাধে রাধে করে দাও তো একটু, জয় রাধে রাধে করে দাও। সুন্দর জায়গা, বাপরে দারুণ জায়গা। যেন মনে হচ্ছে তোমার ডুয়ার্স জঙ্গলে চলে এসেছি। দেখ নর্থ বেঙ্গলে চলে এসেছি। দেখো তোমার নাম কি ভাই? তোমার নাম কি? রমেশ। তোমরা এখানেই থাকো? আমরা এখানে থাকি। বাথানবাড়ি নাকি? বাথানবাড়িতে। বাথানবাড়িতে আগে খুব যেতাম। ওই ডিভিসিতে একটা ছেলে ওই যে পা কেটে গেছে। এরা নৌকা চালায় এখানে, এখানেই থাকে ওরা। হ্যাঁ, কালো কালো করে, হ্যাঁ, লম্বা করে। হুম। আর এই আচ্ছা, ছেলেটা তো মারা গেল না গো? সুলেমান কি দারুণ জায়গা, ওটা খালি দেখো অদ্ভুত লাগলো আমার শুনে। অপূর্ব জায়গা। জলে ডুবে মারা গেল। অদ্ভুত লাগলো। এই সম্প্রীতি দেখ আলো বুড়িকে বসাবি নৌকায়। আর ওর ফোন নাম্বারটা নিয়ে নাও, ফোন নাম্বারটা নিয়ে নাও, তাহলে ছোটদিরা এলে পরে না। আমরা ঘুরবো, আমরা ডিপ জায়গায় যাবো না, মাঝখানে সাইডে সাইডে ঘোরাবেন, যেমনি বলবি তেমনি ঘুরিয়ে দেব। খুব ভিড় থাকে না? ভিড় থাকে। আর এমনি দিন তো ফাঁকা। আচ্ছা আসিস নি, সেটাই আমার অবাক লাগছে। এটা মনে সুধা ময়দাও জানে না এই রাস্তাটা। হ্যাঁ, জানলে তাহলে আনতো। গ্রামের রাস্তা দিয়ে, গ্রামের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। সব এরকম উন্নতি করা। দেখো এটা হচ্ছে মিশন রিজার্ভ চ্যারিটি, মাদার টেরিজা। এখানে কুষ্ঠ এইটা এই প্লাকেটটা দেখালে ভালো হতো। আর পেছাব চল চল, দেখছিস? দেখ ভেতরটা দেখ, সম্প্রীতি ওই দেখ দেখতে পাওয়া যাচ্ছে। চল
1 ঘন্টা বন্ধ বলছে, 1 ঘন্টা। হ্যাঁ তো ভোগ হয়নি এখনো? চলো তো আমরা এসে দর্শন করি। পরে আসবি, এসে ঠাকুর বাবা পরে। মন্দির থেকে বেরিয়ে এসে এখানে একটু দাঁড়ালাম, খুব জল তেষ্টা পেয়ে গেছে। মন্দিরেরও ব্যবস্থা আছে, জলের ব্যবস্থা আছে, কিন্তু আমাকে চলে যেতে হচ্ছে কেননা ওর অফিস আছে বলে।